আমার একটা দায়িত্ব আছে, আমার একটা কর্তব্য আছে মানুষের পাশে থাকার। শুধু ভোটের সময় সে হাত নাড়বো তা তো হতে পারে না। কখনো তাদেরও কোনো অসুবিধাগুলো বুঝতে হবে, জানতে হবে কি কাজ হচ্ছে সেটা বুঝতে হবে, এবং আগামী দিনে কি কাজ হলে তারা ভালো থাকবে সেটা আমাকে বুঝতে হবে, এবং আদৌ কাজ হচ্ছে কিনা সেটাও আমাকে বুঝতে হবে। তো সেই সব কথা শোনার জন্য আজ সকলের কাছে এসেছিলাম, এবং তাদের যা যা অভাব অভিযোগ আছে সেগুলো সব নথিভুক্ত করা হয়েছে, এবং সেই নথিভুক্ত করে আমরা বলা হয়েছে যে সঞ্জয়বাবু আছেন, আমাদের দলের আরও সব কর্মাধ্যক্ষরা রয়েছেন, আমাদের বিধায়ক আছেন, অত্যন্ত ভালো মানুষ উনি, আমাদের রত্নাদি। আমি বলেছি সব লেটার নিয়ে রত্নাদির কাছে গিয়ে দেখা করতে, আগামী দিনে যে যে কমপ্লেন্টসগুলো ওরা করছেন, যে বাড়িতে ঢুকতে পারছেন না, ড্রেনেজ সিস্টেম, রাস্তার বাচ্চারা স্কুল যেতে পারছে না, রাস্তার ধারে রাস্তার স্কুলের সামনে কোনো রাস্তা নেই, পুকুর পাড় তার পাশ দিয়ে যাচ্ছে, বাচ্চাদের জলে পড়ে যাওয়ার রিস্ক রয়েছে, এগুলো তো তারা সব আমাকে কমপ্লেনগুলো করলেন। আগামী দিনে যাতে সেই কাজগুলো হয় সেটা নিশ্চয়ই তাদের। হসপিটাল নিয়ে একটা প্রবলেম আছে পান্ডুয়া, এটা আপনি চিন্তা ভাবনা? হ্যাঁ, পান্ডুয়া হসপিটাল নিয়ে বেড বাড়ানোর একটা সমস্যা বিশাল বড় হচ্ছে, এবং তারা এত কম সেখানকার বেড যে রোগীদেরকে এখন চুঁচুড়া হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, তারা তাদেরকে অল দ্য ওয়ে কলকাতায় নিয়ে যেতে হচ্ছে। তো রাস্তায় অনেক সময় অঘটন ঘটে যাচ্ছে। তো আমাকে অনুরোধ করেছেন এখানকার মানুষরা যাতে বেডটা বাড়ানো হয়, এবং সেটা নিয়ে আমি চেষ্টা করবো আগামী দিনে যাতে পান্ডুয়া হাসপাতালে বেডটা বাড়ে। আরো কি পরবর্তীকালে একদম দুয়ারে দুয়ারেই ঘুরবেন? সেরকম ভাবেই তো কাজ করার ইচ্ছা আছে। মানুষের সাথে না কথা বলে বুঝবো কি করে মানুষের কি প্রয়োজন।